হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর মোহাম্মদ নাজমুল হক সরকার। আমি একজন ডার্মাটোলজিস্ট, ভেনেরিওলজিস্ট এবং অ্যাস্থেটিক সার্জন হিসেবে কাজ করছি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং পপুলার উত্তরা ব্রাঞ্চে। আজকে আমরা কথা বলবো খুবই সাধারণ একটি রোগ নিয়ে, যেটি আসলে সাধারণ অসুখ, কিন্তু এটা অনেকের মধ্যে এই রোগটা খুবই দেখা যায়, যে সেটার নাম হচ্ছে একনি ভালগারিস। একনি ভালগারিস বাংলা হচ্ছে ব্রণ। আমরা সাধারণত আমাদের ইয়াং এজে সবার মধ্যেই এই রোগটা দেখা যায়। তো এটা নিয়ে আমরা অরিড থাকি যে ব্রণ। আমরা প্রথমে জানব যে ব্রণ আসলে কী ধরনের অসুখ। ব্রণ হচ্ছে আমাদের শরীরের পাইলোসেবাসিয়াস গ্ল্যান্ড বলি, যেটা হচ্ছে তেল গ্রন্থির এক ধরনের ইনফ্লামেশন বা ইনফেকশন। ইনফ্লামেশন মিন্স প্রদাহ। হ্যাঁ, ব্রণ হচ্ছে এক ধরনের ইনফ্লামেটরি ডিসঅর্ডার, যে আমাদের এটা কোথায় হচ্ছে, কমন সাইট কোথায়। কমন সাইট হচ্ছে এই তেল গ্রন্থিগুলো যেখানে বেশি থাকে, যেমন আমাদের মুখে, ফেসে বেশি থাকে, সেন্টার অফ দি চেস্ট, বুকের মাঝখানে, আমাদের পিঠের মাঝখানে, এবং আমাদের আপার আর্মসে এগুলি বেশি হয়ে থাকে। এই গ্ল্যান্ডসগুলি বেশি যেখানে থাকে সেখানেই হয়ে থাকে। তো এইটা কোন এজে বেশি হয়? এটা সাধারণত অ্যাডোলেসেন্ট এজে বেশি হয়, সাচ এজ 13 to 19 এই এজে সবচেয়ে বেশি হয়ে থাকে। তো আমাদের এইটা সাধারণত এইজের সাথে একটা রিলেশন আছে। অ্যাডোলেসেন্ট এইজে হরমোনাল এক ধরনের চেঞ্জ হয়, হরমোনাল চেঞ্জের জন্য এটা হয়ে থাকে। তো আমরা এখন জানবো এই ব্রণের আসলে কারণটা কি, প্যাথোলজিক্যাল কজ অফ একনি। যে নাম্বার 1 হচ্ছে যে আমাদের এক্সেসিভ সেবাম সিক্রেশন, আমাদের বেশি তেল তৈরি হওয়ার ফলেই ব্রণ হয়ে থাকে। যাদের শরীরে অ্যান্ড্রোজেন নামে এক ধরনের হরমোন আছে, অ্যান্ড্রোজেন হরমোন যদি বেশি নির্গত হয় তাহলে পরে এই ব্রণটা বেশি হবে, এবং তেলটা বেশি হবে এবং ব্রণটা বেশি হবে। নাম্বার 2 নম্বর কারণ হচ্ছে আমাদের যে তেল গ্রন্থির যে মুখ আছে, আমরা বলি পাইলোসেবাসিয়াস ডাক্ট। এই ডাক্টে যদি এক্সেসিভ ক্যারাটিনাইজেশন হয়, আমাদের ডেড সেল বেশি তৈরি হয়, তখন এই ডাক্টটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে পরে আমাদের তেলটা আমাদের গ্রন্থি থেকে আমাদের স্কিনের উপরিভাগে আসতে পারে না। এই জন্য এর ফলে আমাদের ব্রণটা বেশি হয়ে থাকে। নাম্বার 3, এক ধরনের ব্যাকটেরিয়া যেটা আমাদের এই ত্বকে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, স্বাভাবিকভাবেই ত্বকে থাকে, সেটার নাম হচ্ছে প্রোপানোব্যাকটেরিয়াম একনি। এই ব্যাকটেরিয়াটার কোলোনাইজেশন বেশি যদি গ্রো হয়, তাহলে পরে আমাদের ব্রণটা বেশি হতে পারে। আরেকটা হচ্ছে যে ওইখানে আমাদের যে সেবাসিয়াস গ্ল্যান্ডে এক ধরনের ইনফ্লামেটরি মেডিয়েটর আসার ফলে প্রদাহ তৈরি হয়। এই 4টা ফ্যাক্টর যদি আমাদের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা এই 4টা ফ্যাক্টর সাধারণত আমরা ফলো করে থাকি, যে এই ফ্যাক্টরগুলির উপরে বেস করে আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো ব্রণের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আমরা এখন জানবো যে এটা ট্রিটমেন্টের করার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কী করা যাবে, কী করা যাবে না। রোগীরা আমাদের জিজ্ঞেস করে থাকে আমরা কী করব, কী খাবো, কী ইউজ করব, কসমেটিক ইউজ করতে পারবো কি না। তো এটাকে বলে জেনারেল মেজার্স। আমরা প্রথমে জানবো যে ব্রণের যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো আছে এগুলি যেন আমরা অ্যাভয়েড করতে পারি। সাথে যেমন ধরেন ব্রণ যে পেশেন্টদের এমনিতেই তেল সিক্রেশন বেশি হয়, এই জন্য আমরা বলে থাকি যে আপনাকে তৈলাক্ত কসমেটিক, এমনকি তৈলাক্ত ময়শ্চারাইজার, তেল জাতীয় সানব্লক, এগুলি অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে যে এই যে আমাদের যে তেল যাতে বেশি হয়, তেল, ধুলাবালু, ময়লা যদি মুখে থাকে, আমরা এটাকে ফ্রিকোয়েন্টলি সোপ দিয়ে ওয়াশ করব, যেন আমাদের ত্বকের উপরিভাগটা ক্লিয়ার থাকে এবং আমাদের সেবাসিয়াস ডাক্টগুলি বন্ধ না হয়ে যায়। আর অনেকেই বলে থাকে যে খাবারের সাথে কোনো সম্পর্ক আছে কি না। আসলে বেসিক্যালি খাবারের সাথে ডাইরেক্টলি কোনো রিলেশন নাই। তারপর আমরা বলে থাকি যেহেতু একটু তেলের ব্যাপারে, তেল গ্রন্থির সম্পর্ক আছে, যে একটু ওয়েলি ফুড বা জাঙ্ক ফুড অ্যাভয়েড করলে ভালো। এবং
শাকসবজি পানি যদি বেশি খাই তাহলে পরে ব্রণটা কম হতে পারে। আর নাম্বার 2, এরপরে আমাদের তো মেডিসিনে যেতে হবে। আমরা সাধারণত কিছু লাগানোর ওষুধ দিয়ে থাকি, খাওয়ার ঔষধ দিয়ে থাকি। লাগানোর ওষুধগুলির মধ্যে যেমন আছে রেটিনোয়েডস গ্রুপের কিছু ওষুধ আমরা দেই। রেটিনোয়েডস সাচেস ট্রেটিনোইন, আইসোট্রেটিনোইন, বাজারে অনেক পাওয়া যায় এই নামে। আর খাওয়ার ওষুধের মধ্যে আমরা দিয়ে থাকি আইসোট্রেটিনোইন, যেটাও বাজারে পাওয়া যায়। এগুলি অবশ্য স্পেশালিস্ট ডক্টর ছাড়া আসলে ব্যবহার করা ঠিক না। তো আমরা যারা এই ব্রণের সমস্যায় ভুগি তাদেরকে রেগুলারলি ডাক্তারের কাছে যেতে হবে। এই কিছু পরামর্শ যে আমরা এগুলি ইউজ করব, এগুলি ইউজ করব না, হ্যাঁ, ডাক্তারের পরামর্শে যদি থাকি এবং আমরা যদি এই যেগুলি আমরা নিষেধ করেছি যে এগুলি ব্যবহার করা যাবে না, সেটা যদি আমরা মেনে চলি, আমরা ব্রণ থেকে অনেকটাই ভালো থাকতে পারবো। তবে ব্রণের চিকিৎসাটা অনেক দীর্ঘমেয়াদী এবং এই জন্য নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে এবং আমরা যদি এই নিয়মগুলি ফলো করি আমরা ব্রণ থেকে অনেক মুক্তি পাবো ইনশাআল্লাহ। তো আজকে মতো ব্রণ সম্পর্কে আমরা যে বললাম, আজকের মতো এখানেই শেষ করি। আমাদের আবার পরবর্তীতে দেখা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য।